সংসারে খরচ কমানোর জাস্ট 3টি টিপস দেব। কথাগুলো মন দিয়ে শুনুন, আপনারই কাজে লাগবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো আয় বুঝে ব্যয় করুন। আপনার সোর্স অফ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না। আপনাকে সৎ উপায়ে কঠিন পরিশ্রম করে যাতে 2 পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করতে হবে। তাহলেই দেখবেন সংসার থেকে অভাব অনটন দূর হবে। নাম্বার 2, অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন। সে আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করেও সংসার থেকে অভাব দূর করতে পারবেন না যতক্ষণ না আপনি মন থেকে শান্তি পাচ্ছেন। অনেকে দেখবেন আলু সেদ্ধ ভাত নুন ভাত খেয়েও সুখে আছে, আবার অনেকে দেখবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করছে তবুও তার মনে শান্তি নেই। বড় অশান্তি, বড় দুঃখ, বড় কষ্ট তার মনে, কারণ মানসিক শান্তি নেই। তাই অল্পে সন্তুষ্ট হওয়ার চেষ্টা করুন। বিধাতা যতটুকুন দিয়েছেন, আপনি যতটুকুন উপার্জন করতে পেরেছেন, বিধাতার আশীর্বাদে এতেই খুশি থাকুন না। কে 10তলা বিল্ডিং করেছে, কে কটা 4 চাকা করলো, আমি পারলাম না, এভাবে হাউতাস না করে বরং নিজেকে মোটিভেট করুন, আপনিও পারবেন। বরং আপনি যতটুকু উপার্জন করেছেন সেটাই অনেক, সেটাই আপনার গর্ব, সেটাই আপনার অহংকার। ব্যাস, তাহলেই দেখবেন দিব্যি সুখে থাকবেন। এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ, তা হলো বেহিসাবি খরচা করা কমান। আমরা অনেকেই আছি আগে পিছে ভাবি না, বেহিসাবি প্রচুর খরচা করতে থাকি। হ্যাঁ, যদি আমার সেই সামর্থ্য থেকে থাকে তাহলে ঠিক আছে, কিন্তু আমার যেখানে নুন আনতে পান্তা ফুরায় অবস্থা, যেখানে আমার খাটাখাটনি করলে সংসার চলে, যেখানে আমার পরের দিনের কথা ভাবতে হয় যে পরের দিন আমার যদি কাজবাজ না থাকে আমার সংসার চলবে কি করে, সেখানে বেহিসাবি খরচা করা কমাতে হবে। আমি হয়তো কোনো একটা জিনিস কিনতে বাজারে গেছি, হয়তো একটা সবজি কিনতে বাজারে গেছি, সাইডে এমন একটা জিনিস চোখে পড়ে গেল, ভালো লেগে গেল, কিনে ফেললাম। যে জিনিসটা আমার এখন না কিনলে চলতো, কিনে ফেললাম, ভালো লেগে গেছে তাই। কিন্তু একটা কথা মনে রাখবেন, এভাবে যদি আমি নিয়মিত খরচা করতে থাকি তো মাস শেষ হতে না হতেই আমার সংসারে তো অভাব দেখা দেবেই। আর ধার, বন্ধুবান্ধব 1 বার 2 বার 10 বার ধার দেবে, তারপর বলবে ধুর তুই আগের ধারগুলো শোধ কর, মুখ ফিরিয়ে নেবে। আর এদিকে মহাজন বাড়িতে এসে উপস্থিত হবে, টাকা চাইবে। ধারের বোঝা মাথায় জমতে জমতে এতটা ভারী হয়ে যাবে যে আপনি মাথা তুলেই দাঁড়াতে পারছেন না, তখন কি করবেন? তাই হিসেব বুঝে চলুন। আশেপাশের মানুষজন, আত্মীয় স্বজন, তারা যেমন খরচা করছে আমিও তেমন খরচা করব না। আমি আমার মতো করে চলবো, আমার আয় বুঝে আমি আমার খরচা করব। আমার পকেটে কত টাকা আছে সেটা বুঝে কিন্তু আমাকে চলতে হবে। তারা বেহিসাবে খরচা করছে, তারা প্রচুর বিন্দাস খরচা করছে, আরে ভাই তাদের রোজগার ভালো আছে, তারা সেভাবে খরচা করছে। আপনিও কঠিন পরিশ্রম করুন, ভালো রোজগার করুন, তাহলে সব কিছু সম্ভব। কিন্তু আমাকে আমার মতো করে চলতে হবে। এতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যদি আমার সাথে না মেশে, না মিশুক, আরে ভাই যারা আমার অর্থনৈতিক অবস্থার কথা বোঝে না, যারা আমার দুঃখের সাথী নয়, যারা আমার কষ্ট বোঝে না, তারা সত্যি কি আমার বন্ধু? যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, আশা করি উপকৃত হবেন।